হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। রোজকার মতন মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। যারা নবদ্বীপ মায়াপুরের কাছাকাছি থাকো তারা জানো যে এই মাস জুড়ে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে পরিক্রমা করতে। এখানে এই সময়ে খুব ভালো আনন্দ হয়, প্রচুর জায়গার মানুষ এসে কীর্তন করে, বেশ ভালো লাগে। আর কীর্তনের সময় বাচ্চাদেরকে বিভিন্ন রকম খাদ্য খাবার দেওয়া হয়, অনেক সময় গীতাও দেওয়া হয়। তো মেয়ে সকালবেলা ঠাম্মির সাথে গেছিলো আর সেখান থেকে একটা চকলেট দিয়েছিল, সেটাই এখানে খুলে দিলাম। দেখো কত আনন্দ করে করেও সেটা খাচ্ছিল। একটু বেলা হতেই ওকে একটু রং খেলবার জন্য ছেড়ে দিয়েছিলাম। এটা ওর প্রথম রং খেলাই বলতে পারো, কারণ আগেরবার ও হয়েছিল বড্ড ছোট্ট ছিল, তখন রং খেলা বলতে কিছুই বুঝতো না। আর এবছরে ওর নিজের মতন আনন্দ করছে, সাথে আমিও একটু আবির মেখেছিলাম। আর এই যে এখানে ছোট ছোট বাচ্চারা সবাই মিলে এখানে রং খেলছে। আর আমার হাজব্যান্ড আজকে ডে অফে বাড়িতেই ছিল, তাই এই রং খেলার দিনে ওকে সকালবেলাটা পেয়ে গেছিলাম। সকাল বলতে ওই তখন বেলা 11টা থেকে 12টার মধ্যে বাজে। তো এখানে আমি আমাদের পাড়ার সবাই মিলে রং খেলছিলাম। তার সাথে সাথে এখানে আমার জায়ের মেয়েরা আর আমি সবাই মিলে তৈরি করছিলাম একটু ঠান্ডাই, মানে বলতে পারো ওই ভাং যেটাকে বলা হয়, সেটা এখানে তৈরি করার প্রস্তুতি চলছিল। জীবনে কখনো ট্রাই করিনি, তবে এবছরে ওই জায়ের মেয়েরা, মানে আমারও মেয়ে হয়, ওদের পাল্লায় পড়ে একটুখানি চেষ্টা করছিলাম খাবো বলে, ইচ্ছে হচ্ছিল আর কি। তো এখানে দেখো সমস্ত কিছু ফল টল কাটা এখানে রেডি হয়ে গেছে, মানে ওরা ফল কেটে নিয়েছে, তার সাথে বেশ কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছে, ওই কাজু বাদাম কিশমিশ এরকম। আর এখানে নিয়ে আসা হয়েছিল টক মিষ্টি যে দইটা পাওয়া যায় সেই দইটা, আর তার সাথে এখানে সন্দেশ। তো এগুলো দিয়ে তৈরি হবে, আমরা কিন্তু কখনো করিনি, এবার প্রথমেই করছি। ভুল ত্রুটি হলে তোমরা একটুখানি ধরে দিতে পারো। নিজেদের মতনভাবে আমরা এই রেসিপিটাকে তৈরি করেছিলাম। আর পাশে যে দেখছো ছোট্ট বাটিতে একটা লম্বা মতন, ওটাই হচ্ছে গিয়ে ভাং পাতা, মানে অনেকে গাঁজা পাতাও বলে থাকে। তো ওটাকে ভিজিয়ে রাখা হয়েছে গরম জলে। এবার এই দইটাকে আমরা 1 লিটার মতন জলের মধ্যে ভালো করে একটু মেল্ট করে নিচ্ছিলাম। তো এখানে প্রথমে জলের মধ্যে দইটা না দিয়ে দইটাকে তোমরা আলাদা করে একটু লবণ আর চিনি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারো। সেক্ষেত্রে কী হবে, দইটা অনেক স্মুথ হয়ে যাবে। আমরা একটু ভুল করেছিলাম, দেখো অল্প একটু দই আমরা জলে দিয়েছিলাম, কিন্তু তারপরে বাটিতে আবার লবণ আর চিনি দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে এখানে মেল্ট করে নেওয়া হচ্ছিলো। এইভাবে ব্যাপারটা করলে আরও বেশি স্মুথ হয়। তারপরে ওই বাকি দইটা জলের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে যত ফলকুচি ছিল সেই সমস্ত ফলকুচিগুলোকেও এখানে দিয়ে দেওয়া হলো। তার সাথে ওই সন্দেশটাকেও দিয়ে দেওয়া হবে। আর ওইদিকে যে ভাং পাতাটাকে মানে জলের সাথে ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাকেও হাত দিয়ে ভালো করে একটু মেল্ট করে নিতে হবে, মানে পাতাগুলো ভালো করে একটু খুলে যাবে, তারপরেই তো ব্যাপারটা হবে। তবে একটা কথা আমি ভিডিওর আগেই বলে দিচ্ছি, আমরা যতটা আশা করেছিলাম না, একদম সেরকম ফল পাইনি। বাড়িতেই সবাই মিলে খেয়েছিলাম নিজেরা ওই একটু আনন্দ করব বলেই, কিন্তু খুব বেশি পরিমাণে আমরা খাইনি, আর নেশা হবে এমনভাবেও কিন্তু খাইনি। তবে যতটা ভেবেছিলাম সেরকম কিচ্ছুই হয়নি। দু একজনের একটু ঘুম ঘুম পেয়েছে, কিন্তু আমাদের কিন্তু কোনো রকম এফেক্ট একদমই পড়েনি। আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে, আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম যে কী হয় না হয়, কিন্তু তেমন কিচ্ছু হয়নি। তারপরে ওই ভাং পাতাটাকে ভালো করে এখানে ছেঁকে নেওয়া হলো। আমরা কিন্তু একদম জাস্ট জলটাই নিয়েছি, কোনো রকম পাতা টাতা কিছু দিইনি, কিন্তু পুরোটা ঢেলে দেওয়া হচ্ছে আর সবটা ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। এবার দেখছো কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর খেতে কি দারুণ টেস্ট হয়েছিল বুঝতেই পারছো। বিভিন্ন রকম ফল, ড্রাই ফ্রুটস, তার মধ্যে সন্দেশ, দই, সমস্ত কিছু রয়েছে, দারুণ একটা টেস্ট হয়েছিল খেতে। তো এখানে সবার জন্য গ্লাসে ঢেলে নেওয়া হচ্ছে। আর আমরা খুব বেশি গাঢ়ও করিনি, একটু কিন্তু মানে পাতলা করেই করা হয়েছিল। 1 লিটার মতন জলের মধ্যে দেওয়া হয়েছিল, যে কজনা খাবো তাদের মতন হিসাব করে তৈরিটা করা হয়েছিল। তারপর একটু গ্লাসে এদিক ওদিক করে ঢেলে নিতে হবে। আর সবাই মিলে এখানে দেখো খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। আগেই রিভিউটা দিয়ে দিয়েছি যে খেতে কীরকম, খেতে তো খুবই টেস্ট, তার সাথে তো কিন্তু অল্প পরিমাণে খেলে চিন্তা করার মতন কিছু নেই। তো এই যে আমাদের মেয়ে, ছোটো মেয়ে বাড়ির, দেখো খেয়ে দিয়ে এক্সপ্রেশন দিচ্ছে কেমন। আর এই যে ওর দিদি, বড় মেয়ে বাড়ির, তো এরও কিন্তু এক্সপ্রেশন দারুণ ছিল। আর তারপরে আমিও কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম। সবাই মিলে এখানে আনন্দ করছিলাম, হালকা করে একটু রঙও খেলেছিলাম। রং খেলার দিন যতই বলি খেলবো না, তাও কিন্তু একটু আবির রং না মাখলে একদমই ভালো লাগে না। তারপরে লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম দুপুরবেলায়। আর এখানে বিকেলবেলায় মেয়েকে ঘুম থেকে উঠে একটু রেডি করে দুজন মিলে এখানে দেখো দোল খেলছে, মানে দোলনায় দোল খাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।